খোঁজ খবর নিবে না। সেক্ষেত্রে ওই ফ্রেন্ড সার্কেলদেরকে যদি আপনি কাজে লাগিয়ে যদি আপনি একটা টিম বিল্ড আপ করতে পারেন, তাহলে তার সাথে একটা ভালো বন্ডিংও হয়ে গেল। সেক্ষেত্রে সেও একটা ইনকামের রাস্তা পেয়ে গেল, আপনার সাথে কিন্তু তার একটা ভালো পরিচয় হয়ে গেল। এইভাবে কিন্তু একে অপরের মাধ্যমে কিন্তু উঠে যায়। এখানে যে আপনারা ক্লাসে আসেন, একে অপরের মাধ্যমে কিন্তু আসছেন, কারো না কারো মাধ্যমে কিন্তু আসছেন। ইভেন আপনি যখন এখানে কাজটা শেখার পরে যখন আপনি জয়েনিং করবেন, ওই যে যার মাধ্যমে আসছেন তার মাধ্যমে কিন্তু জয়েনিং করবেন। সিস্টেমটাই এরকম। এবার টিম বিল্ড আপ করবেন কিভাবে দেখেন, এই যে আমরা যেখানে কলে আসি মিনিমাম 70+ পার্টিসিপেন্ট, তো কলে থাকার সময় আমরা কিন্তু এক প্রান্ত থেকে কিন্তু জয়েন নাই। আমরা কিন্তু মানে কেউ কিন্তু প্রবাসী ভাইরা আছে, আবার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আছে, কেউ আবার ইন্ডিয়াতে আছে, ঠিক আছে। এভাবে কিন্তু মেম্বাররা আপনারা ক্লাস করতেছেন, বাট কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। সেম নিয়মে আমাদেরকে কি করতে হবে? আমাদের অনলাইন একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে বা একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। মনে রাখবেন যে আপনি যদি একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারেন, তাহলে অনলাইনে আপনার জন্য অনলাইন বেস্ট। আর যদি আপনি কমিউনিটি বিল্ড আপ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অনলাইন আমি বলবো যে আপনি অতটাও তাড়াতাড়ি উঠতে পারবেন না। আর এই কমিউনিটিটা কিভাবে বিল্ড আপ করবেন A to Z কিন্তু আমরা গাইডলাইনের মাধ্যমে বুঝিয়ে দেন শিখিয়ে দিব। ওকে, আচ্ছা, কেউ লিভ জয়েন করবেন না, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, কেউ একজন বলবেন যে আমার স্ক্রিন শেয়ার দেখা যায় কিনা, ঠিক আছে? দেখা যায়, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, তো গাইজ ফার্স্টে দেখবেন আপনার সামনে একটা স্ক্রিন আছে, এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে কিন্তু আপনি স্ক্রিনটা বড় করে নিতে পারবেন, তাহলে আপনার দেখতে দেন বুঝতে কিন্তু সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে কাজ করতে গেলে জাস্ট দুইটা সফটওয়্যারের প্রয়োজন, একটা হলো ট্রাস্ট ওয়ালেট, একটা হলো টেলিগ্রাম। ট্রাস্ট ওয়ালেটটা আসলে কি? ট্রাস্ট ওয়ালেটটা হলো ব্যাংক আইডি, সেম এই যে বিকাশ নগদের মতো। বিকাশ নগদের মতো আমরা টাকা পয়সা লেনদেন করব এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে। কিন্তু দেখেন এখানে কিন্তু বাংলাদেশ, ইভেন বাংলাদেশের বাহিরের মেম্বারও কিন্তু এখানে কাজ করতেছে। তো আমরা তো জানি তাই না, যে বাংলাদেশের বাহিরে গেলে বিকাশ অ্যাপসটা দেন নগদ সফটওয়্যারটা আমরা ব্যবহার করতে পারি না, কোনো লেনদেন হয় না, এরকম কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ট্রাস্ট ওয়ালেটটা ব্যবহার করব। আর এই ট্রাস্ট ওয়ালেটে আমরা ডলার লেনদেন করব বা ডলার ইনকাম করব। ডলারটা ইনকাম করলাম, ডলারটা আবার এই ট্রান্সফারের মধ্যে আমরা বিক্রি করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমরা টাকাটা তুলে নিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ব্যবহার করব। আর আমাদের যে অ্যাকাউন্টটা থাকবে সেটা কিন্তু এই ট্রাস্ট রেটের মধ্যেই কিন্তু থাকবে। আর টেলিগ্রামটা জাস্ট যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা টেলিগ্রামটা ব্যবহার করব। আমরা তো চাইলে মেসেঞ্জারও ব্যবহার করতে পারি তাই না, কিন্তু মেসেঞ্জারে দেখেন 25 জন, 25 থেকে 30 জনের উপরে কিন্তু কল ওপেন হয় না, কথা বলা যায় না। কিন্তু দেখেন টেলিগ্রামে কিন্তু 1000 পার্টিসিপেন্ট হইলেও কিন্তু আমরা স্ক্রিন শেয়ার দেন কল ওপেন করে কিন্তু আমরা কথা বলতে পারি। এই কারণে কিন্তু আমরা টেলিগ্রামটা ব্যবহার করব। আর এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম হিসেবেও কিন্তু পরিচিত। আচ্ছা, ফার্স্টে আপনার কাজ থাকবে কি, যারা নিউ পার্সন আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ফোনে দেখবেন প্লে স্টোর আছে, আর যাদের আইফোন আছে তাদের অ্যাপ স্টোর। ওকে, তো প্লে স্টোরে স্টার স্টোরিতে আপনি সার্চ দিবেন, এটা ইনস্টল করার পরে আমরা গ্রুপের নিচে ভিডিও দিয়ে দিব, ভিডিওটা আপনি দেখে সেট আপ করে নেবেন। ভিডিওটা দেখে আপনি সেট আপ করবেন, দেন এখানে আপনার 12টা ডিজিটের কোড আসবে, 1 2 3 4 এভাবে। ওকে, আপনার ইংলিশ কিছু ওয়ার্ড আসবে, এই ওয়ার্ডগুলো আপনি খাতায় লিখে রাখবেন, কাউকে দিবেন না। মনে রাখবেন কাউকে দিবেন না, কারণ একটা ওয়ালেট থেকে একটা অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু পরবর্তীতে কোটি টাকাও ইনকাম করতে পারবেন। সো এই ভুল কাজটা কিন্তু কখনোই করবেন না, সে আপনার যত আপন মানুষই হোক না কেন। এই পাসওয়ার্ডটা কাউকে দিবেন না, নিজের সেফটি নিজের কাছে রাখবেন। এখানে কিন্তু আমাদের টেলিগ্রামে অনেক প্রতারক আছে, যারা কিন্তু অনেকভাবে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু এই ট্রান্সফারের মধ্যে থেকে 12টা ডিজিটের এই যে পাসওয়ার্ডটা কিন্তু বের করে নেয়। সো এটা নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, কখনোই অপরিচিত ব্যক্তির সামনে স্ক্রিন শেয়ার করার দরকার নাই। ওকে, আচ্ছা, তো আমি ফার্স্টে কিন্তু এখানে দেখেন আমরা ডিসেন্ট্রালাইজ সাইট, কোনো বাংলা সাইডে কাজ করব না, আমরা মালিকানা বিহীন সাইডে কাজ করব। বাংলা সাইড হয় কি, এটা হলো বাংলা সাইডের মালিক, ঠিক আছে, আর এটা হলেন আপনি। আপনি দেখেন আপনি অনলাইনে কাজ করেন বা অফলাইনে কাজ করেন, আপনার কিন্তু টেন্ডেন্সি কি, একমাত্র টেন্ডেন্সি হলো টাকা ইনকাম করা। টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনি কি করছেন, কাজটা করতেছেন। সেক্ষেত্রে আপনার টেন্ডেন্সি থাকবে কি, একটা ভালো পজিশনে যাওয়া। ভালো পজিশনে গেলে কিন্তু আপনার আপনার উপরে যে থাকবে মালিকটাও কিন্তু আরো ভালো পজিশনে চলে যাবে। ইভেন আপনি যে ইনকামটা করবেন, যে রোজগারটা করবেন, ওটা আপনার কাছে যে পারিশ্রমিকটা আসবে ওইটা না গিয়ে আপনার মালিকের কাছে যাইতেছে। এবার মালিকের কাছ থেকে কিন্তু সারা জায়গায় ডিস্ট্রিবিউশন হইতেছে। সাপোজ ধরেন 5 জনের মধ্যে আপনার আপনার সাথে মালিকের আর কি বন্ডিং ভালো না, সেক্ষেত্রে আপনার যদি চায় যে আপনার পারিশ্রমিকটা অফ করে দিবে, সেক্ষেত্রে কিন্তু চাইতে পারে।
সেক্ষেত্রে কিন্তু চাইতে পারে। আমার আপনার কিন্তু কিছু করার থাকবে না। কিন্তু আমাদের এখানে দেখেন মেটাপ্রো ডট স্পেসে এমন একটা সিস্টেম দেখেন, প্রতি ন্যানো সেকেন্ডে ইনকাম ডিস্ট্রিবিউশন হবে। প্রতি ন্যানো সেকেন্ডে ইনকাম ডিস্ট্রিবিউশন হবে। আপনি এখানে ওয়ার্কিং করলেন, সরাসরি আপনার ট্রাস্ট রেটে ডলার চলে গেল। আর এই ট্রাস্ট রেটে ডলার চলে যাওয়া মানে কি? ট্রাস্ট রেটে ডলার চলে যাওয়া মানে এটা আপনার। এনি টাইম আপনি ডলারটা বিক্রি করে আপনি বিকাশ নগদের মাধ্যমে টাকাটা তুলে নিতে পারবেন। আর জিরো একদম ওয়ালেট ফাঁকা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা। তো আমরা ডিসেন্ট্রালাইজ সাইডে কিন্তু কাজ করতেছি। আর ডিসেন্ট্রালাইজ সাইড জাস্ট আপনি একটু গুগল অথবা ইউটিউব সার্চ দিবেন যে 2009 সালের পরে আমি বলতে পারি যে যতগুলো ডিসেন্ট্রালাইজ সাইড আসছিল একটাও কিন্তু এখনো পর্যন্ত যায় নাই। এখনো পর্যন্ত কিন্তু আমাদের মাঝে আছে। ইভেন প্রতিটা সাইডে কিন্তু মানুষগুলা এখনো পর্যন্ত কাজ করতেছে। মার্কেট আপ অ্যান্ড ডাউন কিন্তু হইতে পারে, কখনো নিচে নামবে কখনো উপরে উঠবে, এরকম হইতে পারে, কিন্তু মানুষগুলো কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে কাজ করতেছে। তো আমরা যাচাই বাছাই করি কিন্তু কাজটা শুরু করব। তো আমি জাস্ট একটু গুগলকে কোশ্চেন করব যে মেটাপ্রো ডট স্পেস কি, এটা কি হারিয়ে যাবে বা স্ক্যাম করবে কিনা। তো আমি জাস্ট একটু কোশ্চেন করি। দেখেন আমি এখানে লিখে রাখছিলাম মেটাপ্রো ডট স্পেস কি, জাস্ট আমি সার্চ দিব। এখানে অনেক ভিডিও পাইবেন নিচে। তারপরে দেখেন এখানে কতদিন থাকবে মেটাপ্রো ডট স্পেস, তারপরে মেটাপ্রো ডট স্পেস কি স্ক্যাম করবে, এ টু জেড কিন্তু এখানে পেয়ে যাবেন। আর ইউটিউবে সার্চ দিলেও কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। সো দেখেন আমি এখানে যেটা সার্চ দিছিলাম এটা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি। আমি জাস্ট একটু দেখাই। আচ্ছা, আমার প্রথম কোশ্চেনটা ছিল মেটাপ্রো ডট স্পেস কি। এটা পৃথিবীর সর্বপ্রথম 4 ম্যাট্রিক্স প্রোগ্রাম হচ্ছে মেটাপ্রো ডট স্পেস। এখানে রয়েছে মাসিক বেতন প্লাস 5 জেনারেশন ইনকাম সিস্টেম। এটি 100% ডিসেন্ট্রালাইজ। আর ডিসেন্ট্রালাইজ মানে কি, আমি একটু আগে কিন্তু বলছি মালিকানাবিহীন সাইট। আপনার উপরে কোনো অ্যাডমিন থাকবে না, কোনো অনার থাকবে না, কেউ থাকবে না। আপনি আপনার মালিক বলতে পারেন। আর বলতে পারেন যে এখানে অনার থাকবে না, মালিক থাকবে না, তাহলে সাইটটা তৈরি করছে কে? সাইটটা কিন্তু আমার আপনার মতো একজন ব্যক্তি কিন্তু সাইটটা তৈরি করছে। এবার তৈরি করার পরে কি করছে, উনি আসলে একটা রোবটের হাতে দায়িত্বটা দিয়ে দিচ্ছে, এরকম বলতে পারেন। এই রোবোটিক সিস্টেমে কিন্তু এটা পরিচালিত হচ্ছে। প্রতি ন্যানো সেকেন্ডে ইনকাম পাইতেছেন। সাপোজ এই যে বিকাশ অ্যাপসটা আমি ধরি, হ্যাঁ, বাংলাদেশে 18-19 কোটি মানুষ। এই 19 কোটি মানুষের মধ্যে প্রতিটা ঘরে ঘরে কিন্তু একটা করে বিকাশ ইউজার কিন্তু থাকবে। তো এই যে এই মানুষটাকে এখানে বসে আপনার টোটাল আপনার বাংলাদেশকে নিয়ন্ত্রিত করতেছে বিকাশ অ্যাপসটা, কখনোই কিন্তু সম্ভব না। আমাদের যেসব আধুনিক প্রযুক্তিগুলো তৈরি হয়েছে, এই আধুনিক প্রযুক্তি দ্বারা কিন্তু এই বিকাশ অ্যাপসটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। সেম নিয়মে আমাদের সাইটটাও কিন্তু এরকম। আপনার পুরো ওয়ার্ল্ডের মানুষ কাজ করতেছে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, চীন, তারপরে আপনার আফ্রিকা, চায়না, ঠিক আছে, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, ঠিক আছে, আরো অনেকগুলা আপনার কান্ট্রি কিন্তু কাজ করতেছে। সেক্ষেত্রে আপনার এটা রোবোটিক সিস্টেমে পরিচালিত হচ্ছে। আচ্ছা, তারপরে কি এখানে 100% ডিসেন্ট্রালাইজ এবং পিএনবি প্লাস সার্টিক প্লাস আরো 4টা ভেরিফাই ব্লকচেন প্ল্যাটফর্ম। তাই টাকা হারানোর কোনো ভয় নেই। ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে আপনি ডলারটা পেয়ে যাবেন। তারপরে দেখেন কোশ্চেনটা কি ছিল, মেটাপ্রো ডট স্পেস কিভাবে পরিচালিত হয়। মেটাপ্রো ডট স্পেস কোনো অ্যাডমিন বা সিও দ্বারা পরিচালিত হয় না, সরাসরি বিএনবি ব্লকচেন দ্বারা পরিচালিত হয়। তারপরে আমাদের থার্ড কোশ্চেন কি ছিল, মেটাপ্রো ডট স্পেস কি স্ক্যাম করবে, মানে সাইটটা কি হারিয়ে বা চলে যাবে। এখানে কোশ্চেনের অ্যান্সারটা কি দিচ্ছেন, মেটাপ্রো ডট স্পেস একটি মালিকবিহীন আর পাবলিক ব্লকচেন বা বিএনবি ব্লকচেন দ্বারা পরিচালিত। তাই সেরা ব্লকচেন সিস্টেম সার্টি, কয়েনবেন্স, টেন্ডারলি, অ্যালকেমি ও হিন্দাই দ্বারা ভেরিফাই করা। তাই স্ক্যাম করার কোনো চান্সই নাই। আর এই যে সার্টিকটা হলো ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনার বেস্ট একটা ওয়েবসাইট বা আপনার বলতে পারেন সিকিউরিটি সিস্টেম বলতে পারেন। এটার দ্বারা কিন্তু আপনারা সঠিক দেন স্বাভাবিকভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, কোনো রকম প্রতারণার শিকার কিন্তু হবেন না। এই জন্য, ঠিক আছে। আচ্ছা, আর যে বাকি 4টা যে আপনার আহ এই যে কয়েন বেস বলছে, টেন্টারলি, তারপরে আপনার অ্যালকেমি, হিন্দাই, এগুলো কিন্তু লাইসেন্স ভেরিফাই লাইসেন্স করা, ঠিক আছে। এই লাইসেন্স গুলো কিন্তু আমাদের মেটাপ্রো ডট স্পেসের মধ্যে কিন্তু যুক্ত আছে। বাকি কিন্তু আরো পড়তে পারেন, বাট আমি এত কিছু দেখাচ্ছি না, জাস্ট আমি এখন ট্রাস্টওয়ার্ডে চলে যাব। কালকে পিডিএফ দেখাইছে, আজকে ট্রাস্টওয়ার্ডে জাস্ট অ্যাকাউন্ট দেখিয়ে আমি ক্লাসটা শেষ করব। ওকে, জাস্ট 20 মিনিটে ক্লাস শেষ করব। কেউ লিভ জয়েন করবেন না, ওকে। আচ্ছা, আপনি যখন আমাদের গ্রুপে ভিডিও দেখে যখন ট্রান্সফারটা সেট আপ করবেন, তখন আমাদের ওয়ালেটটা কিন্তু এমন হবে। আমাদের ওয়ালেটটা ঠিক এমন হবে, আমরা যে ডলারটা ইনকাম করব, দেখেন আমাদের অ্যাকাউন্ট থাকবে এই যে ব্রাউজারের মধ্যে। এই ব্রাউজারের মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে। এই অ্যাকাউন্টটার পরে
আমরা এখান থেকে যে ডলারটা ইনকাম করব সরাসরি আমাদের এখানে যুক্ত হবে। এই যে দেখেন $40 অলরেডি যুক্ত হয়ে আছে। তো এই যে আমাদের এখানে ইনকাম করবে এই যে ইউএসডিটি ডলারটা, এই ইউএসডিটি ডলারটা কিন্তু আমরা এখান থেকে ইনকাম করব। আর বিএনবি এটা হলো নেটওয়ার্ক চার্জ, এটা হলো নেটওয়ার্ক চার্জ হিসেবে পরিচালিত। সাপোজ ধরেন আপনার বিকাশ অ্যাপস আমরা যে দেখেন বিকাশের দোকানে গেলে 1000 টাকা তুলতে গেলে কিন্তু 20 টাকা কিন্তু কেটে নেয়। সেক্ষেত্রে হয় কি ওটা কিন্তু আমাদের নেটওয়ার্ক চার্জ হিসেবে কিন্তু কেটে নেয়। তো সেম নিয়মে আমরা বিএনবিটা নেটওয়ার্ক চার্জ হিসেবে কিন্তু ব্যবহৃত করব। আর একটা কথা মাথায় রাখবেন, ডিসেন্ট্রালাইজ সাইট কিন্তু আপনার থেকে 1 টাকা নিবেও না, আপনার থেকে 1 টাকা দিবেও না। তাহলে তাদের লাভটা হচ্ছে কি, এই যে নেটওয়ার্ক চার্জ, আমি আপনি একা যে কাজ করতেছি তা কিন্তু না, পুরো ওয়ার্ল্ডের মানুষ কাজ করতেছে। সেক্ষেত্রে হচ্ছে কি সবার থেকে কিন্তু এই নেটওয়ার্ক চার্জটা কেটে নিচ্ছে, সবার থেকেই নেটওয়ার্ক চার্জটা কেটে নিচ্ছে। তাহলে বুঝতেই পারতেছেন কোম্পানির লাভ জাস্ট এতটুকুই। আচ্ছা, তারপরে দেখেন এই যে সেন্ডের মাধ্যমে আমরা ডলারটা বিক্রি করব, আর রিসিভের মাধ্যমে আমরা ডলারটা কিনতে পারবো আবার। ওকে, আমি সেন্ড করে দিলাম, আমার কাছে ডলার আছে, আপনার কাছে টাকা আছে। সেক্ষেত্রে আমি কি করলাম, আমার ডলারটা আমি আপনাকে সেন্ড করে দিলাম, একটা অ্যাড্রেসের মাধ্যমে আমার ডলারটা আমি সেন্ড করে দিলাম। আবার যখন আমার কাছে টাকা থাকলো, আপনার কাছে ডলার থাকলো, আমি টাকা দিয়ে বিকাশ, নগদ, রকেট যে নাম্বারই দেন না কেন ওই নাম্বারে আমি টাকা পাঠিয়ে দিলাম। আপনি আমাকে আমার এই অ্যাড্রেসে, দেখেন আমি রিসিভ অ্যাড্রেস দেখাই, এই যে রিসিভ অ্যাড্রেস, আমার এই রিসিভ অ্যাড্রেসে আপনি কি করলেন, টাকাটা ডলারটা পাঠিয়ে দিলেন। এভাবে কিন্তু আমরা অল্টারনেট করে কেনা বেচা করে থাকি। তো আমি সরাসরি ডিসকভারি চলে যাব, যে দেখি আমি কতদিন জয়েন করছি, ইভেন আমি কত টাকা ইনকাম করছি, এ টু জেড আমার অ্যাকাউন্টটা করলে অ্যাকাউন্টের ভিতরে কেমন হবে, দেন কেমন দেখাইবে, আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি। মূলত কাজ আমাদেরকে টিম বিল্ড আপ করতে হবে। টিমটা বিল্ড আপ করবেন কিভাবে, এ টু জেড কিন্তু আমরা গাইডের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেবো। সাপোজ আপনার 5টা ফ্রেন্ড সার্কেল আছে, এটা হলো আমার অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হলো আমার অ্যাকাউন্ট। তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, আপনারা চাইলে সর্বনিম্ন আমাদের এখানে জয়েনিং 800 টাকা, 800 টাকা দিয়ে আপনারা এখানে জয়েনিং করতে পারেন। ইভেন আপনি চাইলে 1510 টাকা দিয়েও জয়েন করতে পারেন। 1510 টাকা দিয়ে যদি আপনি জয়েন করেন, সেক্ষেত্রে আপনি ফ্রি ইনকাম খুব তাড়াতাড়ি পাবেন, খুব তাড়াতাড়ি আপনার ফ্রি ইনকাম আসবে। আর 800 টাকা দিয়ে জয়েনিং করলে আপনার একটু লেট হবে ফ্রি ইনকামটা আসতে। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এখানে আমি এখানে কি কাজটা করছি, ইভেন আমি কত তারিখে জয়েন করছি। তো দেখেন 9 মার্চ, দেখেন 5.5 মাস এরকম হইতে পারে। 9 মার্চ আমি এখানে জয়েন করছি, 9 তারিখ 3 মাস 2024 সাল। জাস্ট ওয়েট। আচ্ছা, তো দেখেন এখানে আমি কি করছি, 55 জন, এই যে 55 জনকে আমি এখানে জয়েন করাইছি। 55 জন পার্টনার, এখানে ডিরেক্ট পার্টনার। তারপরে আছে কি, টোটাল টিম আছে। আচ্ছা, এইটা হলো ফার্স্ট আমার আইডি নাম্বার। এই আইডি নাম্বারটা দিয়ে কিন্তু আমি এই যে 55 জনকে জয়েন করাইছি। ঠিক আছে, এই যে এইটা হলো আপনার রেফার লিঙ্ক বা আইডি নাম্বার কিন্তু একই বোঝানো হয়। আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনারও কিন্তু একটা রেফার লিঙ্ক হবে। এবার রেফার লিঙ্কটা নেওয়ার পরে কি করবেন, আপনার 5টা ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে আপনি জয়েন করাইলেন, এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনি তাদেরকেও অ্যাকাউন্ট করাই দিলেন। তাহলে আপনার এই যে টোটাল প্রফিটে ডলার শো করবে। মূলত কাজ কিন্তু এটাই, যে জয়েনিংটা নেটওয়ার্ক মার্কেটিং এর মূল কাজ, যে আমরা জয়েনিং করব। আর জয়েনিংটা অনেক ইজি, অনেকে কঠিন মনে করে, আবার অনেকে কিন্তু অনেক ইজিও মনে করে। তো আমি দেখেন মাত্র 5.5 মাস হয়েছে, আমার ইনকাম কত হয়েছে, $13,628। $13,628 আমি যদি বাংলা টাকায় কনভার্ট করে দেখি কত টাকা ইনকাম হয়েছে। 13,628 ইন্টু $1.130 হইলে দেখেন 17,71,640 টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে। 17,71,640 টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে। তো আমি যদি একটা মেয়ে হয়ে যদি ইনকাম করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? জাস্ট একটু কনফিডেন্স থাকা লাগবে, তাহলেই কিন্তু সম্ভব। কনফিডেন্স থাকা লাগবে যে আমি পারবো, নিজের একটা কাজের প্রতি একটা টার্গেট থাকা লাগবে যে আপনি কাজটা করতে পারবেন, দেন ইচ্ছা শক্তি থাকা লাগবে যে আপনি কাজটা করতে পারবেন, তাহলেই সম্ভব। কেন বিশ্বাস হবে না? কারণ মানুষ দেখেন অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং করে, তারপরে এই যে ফ্রিল্যান্সিং করে বিভিন্ন কিন্তু টাকা ইনকাম করতেছে। তারপরে এই যে আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের রিলস ভিডিও দেখেন, আপনারা রিলস ভিডিও এই যে পোস্ট করে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, তারপরে যে আপনি ভিডিওটা দেখেন আপনার ভিউ হয়, ঠিক আছে, আপনার ভিউ হয়। সেক্ষেত্রে হচ্ছে কি, ওরা কিন্তু ওখান থেকে ডলার ইনকাম করে। এই যে টিকটকে আপনার এই যে
আপনার কি বলে মিলিয়ন মিলিয়ন লাইক বলে, তারপরে ফলোয়ার বলে, এটার মাধ্যমে কিন্তু ওনারা কিন্তু ডলার ইনকাম করে। এই ডলারটা বিক্রি করে কিন্তু ওনারা টাকা ইনকাম করে। তারপরে ইউটিউবে দেখবেন বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে, ভিডিওগুলো আপনার মুভিতে দেখবেন ভিউ হয়, লাইক হয়, কমেন্ট হয়, আবার কি বলে সাবস্ক্রাইব করার কথা বলে। এই সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু ওনারা কি করে ডলার ইনকাম করে, ডলারটা ইনকাম করে। তাহলে একটা জিনিস বুঝেন যে আপনারা নিজের টাকার এমবি খরচ করে অন্যকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন, বাট নিজে কিছু করতে পারতেছেন না। এখনো সময় আছে যে কাজে লেগে পড়েন, ঠিক আছে, অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করেন। তো দেখেন আমার জাস্ট 5.5 মাসের ইনকাম, তো আমার আজকের দিনের ইনকাম দেখেন $72। $72 যদি আজকের দিনের ইনকাম হয়, তাহলে আমি জাস্ট দেখি 24 ঘন্টা কিন্তু এখনো পর্যন্ত হয় নাই, 9টা 58 বাজে, 10টা বাজতে যাচ্ছে। $72 আপনার কত টাকা হয়, বাংলা টাকায় কনভার্ট করি, $1 130 হইলে 9,360 টাকা। আজকের দিনের ইনকাম এখনো পর্যন্ত 24 ঘন্টা হই নাই, 9,360 টাকা আজকের দিনের ইনকাম। তাহলে বুঝতেই পারতেছেন যে একটা টিম বিল্ড আপ করলে কতটা ইনকাম করা যায়। আচ্ছা, তো আমি যে দেখেন আমি কি কাজটা করছি, আমি 55 জনকে জয়েন করাইছি। এই 55 জন আবার কি করছে, 50 জনের মাধ্যমে আমার কি হয়েছে, 16,433টা টিম হয়েছে। আজকে দেখেন আমি কোনো কাজ করি নাই, দেখেন এখানে জিরো, কোনো কাজ করি নাই, আজকে আমার $72 ইনকাম, 9,500 টাকা অলরেডি আমার ইনকাম বাংলা টাকা। আর আমার টিমের মধ্যে কতজন হয়েছে, 341 জন আজকে জয়েন করছে। দেখেন কত নিচে জয়েন হয়েছে আমি কিন্তু নিজেও জানি না, কিন্তু আমি উপরে বসে ইনকাম পাইতেছি 16,000, 16,500 অলরেডি টিম হয়ে গেছে। তো এখানে 5 জেনারেশন ইনকাম সিস্টেম ফার্স্টে কিন্তু আমি বলছিলাম, তো এটা হলো আপনি, আপনি আপনার 5টা ফ্রেন্ড সার্কেল আছে, এই 5 জনকে কি করলেন, আপনি এখানে জয়েন করাইলেন। আপনার এই যে এই আইডি নাম্বার দিয়ে, উপরে আইডি নাম্বার আছে, আইডি নাম্বার দিয়ে 5 জনকে জয়েন করাইলেন। ওই 5 জন কি করলো, আবার এক একজন 5 জন করে জয়েন করাইলো, তাহলে কিন্তু 25 জন হইতেছে। ওই 25 জন থেকে আবার কি করছে, এক একজন 5 জন করে জয়েন করাইছে, তাহলে 50 জন। আবার ওই 50 জন কি করছে, আবার 5 জন করে জয়েন করেছে, এভাবে কিন্তু 150 জন, 150 জন থেকে 500 জন, এইভাবে কিন্তু আপনার টিমটা বিল্ড আপ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। তো তা দেখেন এখানে 5টা জেনারেশন ইনকাম সিস্টেম কিভাবে বলা হয়েছে। এই যে আমরা কিন্তু অন্য সাইডেও কিন্তু কাজ করছি, অন্যান্য সাইডে আমাদের জাস্ট 2 স্টেপ ইনকাম, 2টা জেনারেশন ইনকাম, এই ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, কিন্তু আমাদের এখানে দেখেন এখানে 5টা স্টেপ ইনকাম দিচ্ছে। প্রথম লেভেলে আপনি যদি ওয়ার্কিং করেন, আপনি যাদেরকে জয়েন করাইবেন তাদের থেকে আপনি উপরে বসে ইনকাম পাইবেন। তার নিচে যদি আপনার 150 জনও থাকে, 150 জন কাজ করলে আপনি উপরে বসে ইনকাম পাবেন। তার নিচে যদি আপনার 500 জনও থাকে, ওই 500 জন থেকে আপনি উপরে বসে ইনকাম পাবেন। তার নিচে 5,000 জন যদি কাজ করে, 5,000 জন থেকে আপনি উপরে বসে ইনকাম পাবেন। তার নিচে 10,000 জন ব্যক্তি থাকলে 10,000 জন থেকে আপনি উপরে বসে ইনকাম পাবেন। তার নিচে একটা হিউজ পরিমাণ টিম বিল্ড আপ হয়ে যাবে, তখন আপনি এখানে স্যালারি পাবেন, মাসিক স্যালারি। আমাদের এখানে মূলত কিন্তু 3টা প্রোগ্রাম নিয়ে কিন্তু মূলত আমাদের কাজ। এই প্রোগ্রামগুলো কি কি, মিলিনিয়র প্রোগ্রাম, বিলিনিয়র প্রোগ্রাম আর ট্রিলিনিয়র প্রোগ্রাম, লাখপতি, কোটিপতি, আরবপতি, এই 3টা প্রোগ্রাম। এই 3টা প্রোগ্রামের মধ্যে দেখেন আমাদের বেতন সিস্টেম প্রতিটা প্রোগ্রামেই আছে 4টা স্টেপ করে, 4টা লেভেলে আপনি স্যালারি পাবেন। 10%, 15%, 30%, 45%, এইভাবে 4টা লেভেলে কিন্তু আপনি স্যালারি পাবেন। তাহলে দেখেন উপরে আমার একই টিম, একই পার্টনার, আমার টোটালি আমি স্যালারি পাইতেছি কয়টা ধাপে, আমি 12টার স্টেপে কিন্তু আমি স্যালারি পাইতেছি। কিন্তু এই যে বিলিনিয়র প্রোগ্রাম আর ট্রিলিনিয়র প্রোগ্রাম এখনো পর্যন্ত আসি নাই, কামিং সুন। এই দুটো আসলে এই দুটা থেকেও কিন্তু আমরা স্যালারি পাইবো, এই দুটা থেকেও স্যালারি পাইবো। তাহলে দেখেন মিলিনিয়র প্রোগ্রাম থেকে যদি আমরা লাখ লাখ টাকা যদি আমরা ইনকাম করতে পারি, তাহলে বুঝতে পারতেছেন যে বিলিনিয়র প্রোগ্রাম থেকে কত টাকা ইনকাম করতে পারবো। জাস্ট একটু ভেবে দেখেন। তারপরে দেখেন আমাদের আরো কিন্তু ইনকাম করার রাস্তা কিন্তু আছে। লটারি, দেখেন লটারি, লটারি জ্যাকপট, আমরা এখান থেকে কিন্তু লটারি ধরতে পারবো, লটারি ধরতে পারবো। সাপোজ দেখেন এই যে আমরা অফলাইনে কিন্তু লটারির টিকিট কাটছি, আর অফলাইনে আমরা লটারির টিকিট কাটছি, আমাদের একটা টোকেন নাম্বার হয়েছে, টোকেন নাম্বার হয়েছে, তারপর যখন লটারিটা ড্র হয়েছে তখন কিন্তু ওই যে টিকিট উঠাইছে, ওঠাও বাচ্চা এভাবে বলে কিন্তু টিকিট ওঠাই, ঠিক আছে। তো তখন কিন্তু আবার হয় কি, এই আইডি নাম্বার মিলে গেলে কিন্তু আপনার একটা পুরস্কার থাকে, কিন্তু এখানে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে কি, ডলার পুরস্কার দেওয়া হবে। তো এই যে 10,000, দেখেন এখানে 3,083 জন লটারি নিয়েছে, 10,000টা যখন লটারি বিক্রি করা হয়ে যাবে তখন এটা ড্র হবে। আর আমার আইডি নাম্বার দেখেন 1936, এই লটারি 1936, 2,000 জনকে আপনার ডলার দিবে, আর বাকি যে পার্সন গুলা থাকবে তাদেরকে আপনার এনএফটি দিবে, $2 একটা করে এনএফটি। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমরা লটারির মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবো। তারপরে দেখেন আমাদের
এখানে এমপিএস কয়েন বা এমপিএস বট বলতে পারেন, অনেকেই কিন্তু মাইনিং করে, ট্যাপের মাধ্যমে কিন্তু মাইনিং করে। তো এখান থেকে কিন্তু আমরা মাইনিংও করতে পারবো, এখান থেকে আমরা মাইনিং এর মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তাহলে একটা আপনার প্রোগ্রাম জাস্ট ওপেন আছে, এখানে একটা প্রোগ্রাম থেকে আমরা কি পাচ্ছি, মাইনিং এর মাধ্যমে ইনকাম পাচ্ছি, আমরা জয়নিং এর মাধ্যমে ইনকাম পাইতেছি, আমরা ডাউনলাইন থেকে মানে টিম থেকে ফ্রি ইনকাম পাইতেছি, আমি যার মাধ্যমে জয়েন করব তার থেকে আমি ফ্রি ইনকামও পাবো, তারপরে আমি কি পাচ্ছি, স্যালারি পাচ্ছি, তারপরে আমাদের প্রোগ্রাম ওপেন করা থাকলে আমরা গ্লোবাল ভিত্তিক ফ্রি ইনকাম পাইতেছি, তারপরে কি লটারি জ্যাকপট থেকে ইনকাম পাইতেছি। টোটালি কত, 6টা 7টা থেকে আমরা 7টা লেভেল থেকে আমরা ইনকামই পাইতেছি, 7টা মাধ্যম থেকে, জাস্ট একটা প্রোগ্রাম ওপেন আছে। তাহলে বুঝেন বাকি 2টা প্রোগ্রাম ওপেন থাকলে কতটা ইনকাম করতে পারবো, একটা হিউজ পরিমাণ। তারপরে আমাদের কিন্তু এনএফটি আছে, গেমিং এনএফটি। এনএফটির বিষয়টা জাস্ট আমি বলি, আমাদের কিন্তু জাস্ট একটা প্রোগ্রাম, ফার্স্টে বলছি মিলিনিয়র প্রোগ্রাম ওপেন আছে। তো এই যে আমাদের মিলিনিয়র প্রোগ্রামের মধ্যে আমাদের 2টা প্রোগ্রাম আছে, 2টা প্রোগ্রাম কি কি একটু যেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রতিটা প্রোগ্রামেই কিন্তু আমাদের 2টা করে প্রোগ্রাম আছে। মিলিনিয়র প্রোগ্রামের মধ্যে এই যে এই একটা প্রোগ্রাম, এই একটা প্রোগ্রাম, এই 2টা পাওয়ার ম্যাট্রিক্স আর পাওয়ার গ্লোবাল, এই 2টা প্রোগ্রাম নিয়ে মূলত আমরা কাজ করতেছি। তখন আমাদের বিলিনিয়র প্রোগ্রাম আসবে, তখন দেখেন এক্স পাওয়ার ম্যাট্রিক্স, এক্স গ্লোবাল, এক্স পাওয়ার গ্লোবাল। তারপরে আমাদের ট্রিলিনিয়র প্রোগ্রাম যখন আসবে 2x পাওয়ার ম্যাট্রিক্স, তারপরে আসছে কি 2x পাওয়ার গ্লোবাল ম্যাট্রিক্স, ঠিক আছে। এই এরকম কিন্তু আমাদের প্রতিটা প্রোগ্রামের মধ্যে 2টা করে প্রোগ্রাম আসবে। আচ্ছা, তো আমাদের এই 2টা প্রোগ্রাম নিয়ে কিন্তু মূলত আমাদের কাজ। আর এই ফার্স্ট প্রোগ্রাম পাওয়ার ম্যাট্রিক্স থেকে আপনি যদি এখান থেকে একটা ব্যক্তি যদি এই পর্যন্ত আসে তাহলে কিন্তু আপনি 2,89,70,000 টাকা ইনকাম করতে পারবেন। কত, 2,89,70,000 টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন, একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। জাস্ট এই কয়টা প্রোগ্রাম জাস্ট আমার ওপেন আছে তাতেই আমি কিন্তু কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলছি, তাহলে বুঝতে পারছেন। তো আপনি যখন 800 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন তখন আপনার এই ঘরটা ওপেন হয়ে যাবে, এই ঘরটা থেকে আপনি একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আর এই হিউজ পরিমাণ ইনকাম দিয়ে কিন্তু আপনি কিছু টাকা খাইলেন আর কিছু টাকা দিয়ে আপনি পরের দোকানটা খুললেন, দোকান বলতে পারেন, স্লট বলতে পারেন, বা ঘট বলতে পারেন, এই ঘরটা ওপেন করলেন জাস্ট ইনকামটা বেশি হওয়ার জন্য। এখানে আপনার 5 টাকা ইনকাম হইতেছে, এই ঘরটা খুললে আপনার 10 টাকা বেশি ইনকাম হইবে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, ইনকামও করতে পারবো, আর যা ইনকাম করবো সরাসরি আমাদের ট্রাস্ট রেটে চলে যাচ্ছে। তো এখানে দেখেন 2 টাকা খাইলাম, 2 টাকা দিয়ে আমি পরের ঘর ওপেন করলাম, এইভাবে। আর এই ঘরের মধ্যে টোটালি 20 জন বসতে পারবে, 20 জনকে দিয়ে কিন্তু আমরা ঘরটা পূরণ করতে পারবো, ঠিক আছে। রিসাইকেল বলতে পারেন, যে 20টা ম্যান বসলো, 20টা ম্যান বসে ঘরটা আবার ফাঁকা হয়ে গেল, আবার 20টা ম্যান বসলো, এভাবে। এটা হলো আমাদের ওয়ার্কিং প্লেস, মানে আমরা যাদেরকে জয়েনিং করাবো তারা এই ঘরের মধ্যে বসবে, ঠিক আছে। আর এই যে গ্লোবাল প্রোগ্রাম, এটাতে জাস্ট আপনারা ফ্রি ইনকাম পাবেন, জাস্ট ঘরটা ওপেন করে রাখতে হবে। আপনি কি করলেন, এই 2টা প্রোগ্রাম যদি আপনি একবারে ওপেন করেন তাহলে আমাদের 0.0 এনএফটি পাবেন, 0.05 এর একটা এনএফটি পাবেন, মিনিমাম $28। কোথায় আপনি 1510 টাকা দিয়ে জয়েন করতেছেন এই 2টা প্রোগ্রামের মাধ্যমে, আপনার কোথায় আপনি পাচ্ছেন মিনিমাম $28 একটা এনএফটি। এনএফটিটা যখন বিক্রি করতে পারবেন মিনিমাম আপনার 4000 টাকা হবে, তাহলে বুঝতে পারতেছেন কতটা ডিফারেন্ট। তারপরে আপনার এই প্রোগ্রামটা ওপেন থাকলে আপনি এখান থেকে ফ্রি ইনকাম পাইতেছেন। এই ঘরের মধ্যে মেম্বার বসবে, মেম্বার মানে মানুষ, আপনি যাদেরকে জয়েন করাইতেছেন সেম টপিকে আপনার এখানে জয়েন করতে হবে না, আপনার টিম মেম্বার দেন আপনার ডিরেক্ট পার্টনাররা কিন্তু আপনার এই ঘরে বসবে না, কিন্তু আউটসাইড থেকে বসবে। আউটসাইড কোথা থেকে আসবে, শুধু আমি আপনি কিন্তু একা কাজ করতেছি না, ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো প্রান্ত থেকে মেম্বার এসে আপনার ঘর খোলা থাকলে আপনার ঘরে বসবে, আপনাকে ইনকাম দিবে। তাহলে বুঝতেই পারতেছেন যে ইনকামটা কিভাবে আসবে। আর ইনকামটা যখন ঢুকে একবারে 3টা ইনকাম একসাথে কিন্তু ঢুকে, তাহলে বুঝতে পারতেছেন এই যতগুলা ঘর খুলে রাখবেন তত কিন্তু ইনকাম বেশি হবে। আশা করি বোঝাইতে পারছি। এই 2টা প্রোগ্রাম নিয়ে কিন্তু মূলত আমাদের কাজ। তো দেখেন আমি এই যে পাওয়ার গ্লোবালের মধ্যে যাই, ঘরটা জাস্ট একটু দেখাই, দেখেন। আচ্ছা, জাস্ট একটু ওয়েট। আচ্ছা, এই যে আমি $5 দিয়ে, অনলি $5 দিয়ে আমি জয়েনিং করছি, এই যে এই ঘরটা ওপেন করছি।
অলরেডি দেখেন 34 জন বসে গেছে, 3বার রিসাইকেল হয়েছে। মানে কি, এই যে ভিতরে 3 জন বসতে, বাহিরে আপনার 9 জন বসবে, টোটালি 12 জন বসতে পারবে। আর উপরে পাওয়ার ম্যাট্রিক্স ঘরের মধ্যে 20 জন বসে রিসাইকেল করতে পারবেন। ওটাতে আপনি জয়েনিং করাইতেছেন, কিন্তু এখানে আপনার ফ্রিতে এসে বসতেছে। এই যে 34 জন এখানে বসছে, আমি কিন্তু নিজেও জানি না যে কোথা থেকে দেন কার টিমের মেম্বার এসে আমাকে আমার ঘরে বসছে, আমাকে ইনকাম দিচ্ছে। ইনফ্যাক্ট এই ব্যক্তিগুলো যতদিন কাজ করবে ততদিন কিন্তু আমাকে ইনকাম দিতেই হবে। তা আশা করি বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আমরা গ্লোবাল থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। এখানেও দেখেন 24 জন বসছে, তার নিচে দেখেন আমি $15 দিয়ে ওপেন করে রাখছি, আর এখানেও 24 জন বসছে, 2বার রিসাইকেল হয়েছে, আবার 3টা কিন্তু ম্যানেজে বসে গেছে। তো এইভাবে দেখেন $25 দিয়ে 22 জন বসছে, 2বার রিসাইকেল হয়েছে, আবার খালি হয়ে গেছে। 5 নম্বরে দেখেন 2বার রিসাইকেল হয়ে গেছে, আবার খালি হয়ে গেছে, $50 দিয়ে ওপেন করছিলাম, 22 জন বসছে। এই 22 জন কাজ করলেও কিন্তু আমি ইনকাম পাইবো। বিষয়টা হচ্ছে এরকম। আর এই যে উপরে 2টা প্রোগ্রাম যদি আপনি ওপেন করে রাখেন, 2টা প্রোগ্রাম ওপেন করে রাখলে একটা এনএফটি পাচ্ছেন। আমাদের এনএফটি দেখেন কতটা সুযোগ সুবিধা দিয়েছে। দেখেন এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ইংলিশ আছে, ফার্সি আছে, উর্দু আছে, তারপর আপনার আরবি আছে, জাপান আছে, ঠিক আছে। আপনি একটা ইউজ পরিমাণ কিন্তু আপনার এখান থেকে আপনি ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন, বাহিরের মেম্বারও কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো দেখেন আমাদের গেমিং এনএফটি, এই যে গেমিং এনএফটি, এটার কথা আমি বলছিলাম। এনএফটিটা কিন্তু আমাদের 31শে আগস্ট পর্যন্ত কিন্তু এটার মেয়াদ আছে। 31শে আগস্ট পর্যন্ত আপনারা জাস্ট ঘরটা ওপেন করে আপনারা ফ্রিতে কিন্তু এনএফটি নিতে পারবেন। জাস্ট আপনি প্রোগ্রামটা ওপেন করবেন, আপনার এই গেমিং এনএফটির মধ্যে আপনার কার্ডটা কিন্তু শো করবে। কিন্তু 31শে আগস্টের পরে আপনি ঘর ওপেন করলেও কিন্তু আপনার এনএফটিটা শো করবে না, আপনাকে এক্সট্রা ডলার দিয়ে কিনে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন আমি এখানে 9টা প্রোগ্রাম ওপেন করে রাখছিলাম, উপরে 9টা, নিচে 9টা। আমার 8টা প্রোগ্রাম ওপেনের মাধ্যমে আমি এখানে 5 বিএনবি পাইছি। 5 বিএনবি 2024 সাল। 5 বিএনবির ভ্যালু কত জাস্ট আমি একটু আজকে দেখি, আজকের বাজারে 5 বিএনবির ভ্যালু কত। ওকে, জাস্ট ওয়েট। আচ্ছা, 5 বিএনবির ভ্যালু আজকে দেখেন দাম কিন্তু বাড়ছে, $569। $569 আপনার 61 সেন্ট। আচ্ছা, 61 সেন্ট আমি ধরলাম না, $569, সরি, $79 আমি ধরলাম, $579। তাহলে ওখানে আমার কত বিএনবি আছে? 5 বিএনবি আছে। 5 গুণন আপনার কত? 579। 579 তাহলে কত হচ্ছে? $2895 হচ্ছে। এই ডলারটা আমি কি করলাম, এটা কিন্তু বিএনবি, এটা কিন্তু ইউএসডি না। আর বিএনবি রেটটা কিন্তু একটু বেশি, $1 135 রইলে, আচ্ছা, মিনিমাম আপনার 3,90,825 আপনার জাস্ট এনইপি থেকেই আমি পাবো। তাহলে বুঝতে পারতেছেন আমাদের জাস্ট এই যে মাইনিং প্রোগ্রামটা যখন চলে আসবে, মাইনিং এর পরে কিন্তু এনএফটিটা সেল দিতে পারবো। 3,90,825 কিন্তু অলরেডি আমার কিন্তু এনএফটি কার্ড জমা হয়ে আছে। তো আপনারা যারা পারবেন তারা কিন্তু $1500 দিয়ে জয়েন করে আপনারা ফ্রি ইনকামও নিতে পারবেন, আর একটা করে এনএফটি কার্ড নিয়ে রাখার চেষ্টা করবেন। আশা করি বোঝাইতে পারছি। তো দেখেন টিম বিল্ড আপ করবেন কিভাবে। আপনি একটা অ্যাকাউন্ট করলেন, আপনার একটা আইডি নাম্বার হইলো, ওই আইডি নাম্বার দিয়ে আপনি 5 জনকে জয়েন করাইলেন। ওই 5 জন কি করলো, এক একজন আবার 5 জন করে জয়েন করাইলো, 25 জন হইলো। 25 জন কি করলো, এক একজন 5 জন করে জয়েন করালো, তাহলে কিন্তু 125 জন হয়ে গেল। 125 জন আবার কি করলো, এক একজন 5 জন করে জয়েন করালো, তাহলে কিন্তু 625 জন হয়ে গেল। 625টা কিন্তু আপনার টিম হয়ে যাইতেছে। আর এই 625 জন কি করলো, এক একজন 3 জন করে জয়েন করলো, 1800 টিম হয়ে যাচ্ছে। আর কিছু লাগে? এই 1800-র মধ্যে কি আপনার ট্যালেন্টেড পারসন হবে না? আপনি যে 5 জনকে জয়েন করাবেন, ওই 5 জনের মধ্যে এমন একটা পারসন হবে যে আপনার থেকে চালাক চতুর। আশা করি বোঝাইতে পারছি। এদেরকে দিয়ে কিন্তু আপনার একটা হিউজ পরিমাণ টিম বিল্ড আপ হয়ে যাবে। আপনি একটা হিউজ পরিমাণ ইনকাম কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। আর আমাদের এখানে যে 4টা স্টেপে আপনার স্যালারি 10%, 15%, 30%, 45%। 10%-এ আপনার স্যালারি নিতে গেলে 200 টিম লাগবে, 200 টিম। আপনার 15%-এ স্যালারি নিতে গেলে আপনার 1000 টিম লাগবে, 1000। আপনার 30%-এ স্যালারি নিতে গেলে আপনার 7000 টিম লাগবে, 7000 টিম। আপনার 45%-এ স্যালারি নিতে গেলে আপনার 15,000 টিম লাগবে। 15,000 টিম দিয়ে আপনি 45% মিনিমাম। এবারও এই যে গত আপনার 20 তারিখ, 20 তারিখে আমি যার মাধ্যমে জয়েন করছি, আমার অফলাইন মিনিমাম 21 লক্ষ টাকা ইনকাম করছে। আমি মিনিমাম ইনকাম করছি আপনার 30%-এ, 7,000 টিম দিয়ে আমি 30% অ্যাচিভ করছি। মিনিমাম আপনার 7,93,000 টাকা। কে কাকে দেয় বলেন এই টাকাটা? এই টাকাটা কে কাকে দেয়?
তাহলে বুঝেন, জাস্ট একটু কষ্ট করেন, ইনশাল্লাহ আমরা তো আছি দেন সাপোর্ট করার জন্য। তো এই যে আপনার 200 টিম দিয়ে কি করতে পারছেন, আপনার এই যে 200 টিম হইলে আর কিছু শর্ত আছে, এগুলো পূরণ করতে হবে। এটা যা সাপোজ আপনার পাওয়ার ম্যাট্রিক্স, এটা হলো আপনার পাওয়ার গ্লোবাল, জাস্ট একটু ওয়েট, এটা পাওয়ার ম্যাট্রিক্স, এটা পাওয়ার গ্লোবাল। পাওয়ার ম্যাট্রিক্সের মধ্যে আপনার 12টা স্লট, পাওয়ার গ্লোবালের মধ্যে 12টা স্লট, এই যে 12টা স্লট, ঠিক আছে, এখানে 12টা স্লট। তো দেখেন আপনার 200টা টিম হইলো, ইভেন আপনার কি হলো, ওই 200টা টিম হইতে হইতে এই প্রোগ্রামগুলো ওপেন করার মতো অ্যাবিলিটি হয়ে যাবে। আপনার উপরের পাঁচটা প্রোগ্রাম ওপেন করলেন, আর এই যে নিচের গ্লোবালের 5টা প্রোগ্রাম ওপেন করলেন, আর আপনি 10% স্যালারি আপনি নিয়ে নিলেন, ফিক্সড একটা স্যালারি প্রতি মাসের 5 তারিখে। ওকে, তারপরে যখন আপনার 15% 1000 টিম হবে, তখন আপনার হবে কি, উপরে আপনার 7টা, 6 7, আর নিচে 7টা, 14টা প্রোগ্রাম আপনার ওপেন করতে হবে, আর আপনার 1000 টিম হইতে হবে। তাহলে আপনি 15% স্যালারি নিতে পারবেন, একটা হিউজ পরিমাণ, একটা ডলার, ঠিক আছে। আর দেন বাংলা টাকাও কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু হয়ে যায়। তারপরে আপনি যখন 30% স্যালারি নেবেন, মিনিমাম কয়েক লক্ষ টাকা কিন্তু আপনার স্যালারি আসবে। 30%-এ আপনার 8টা 9টা করে প্রোগ্রাম ওপেন থাকা লাগবে, আপনার 7000টা অ্যাক্টিভ পার্সন হওয়া লাগবে, মানে 7000টা টিম হইতে হবে, তাহলে কিন্তু আপনি স্যালারিটা নিতে পারবেন। তো এই যে 1000 জন ব্যক্তির মধ্যে কি আপনার 100 জনও কি আপনার ট্যালেন্টেড হবে না, 50 জনও কি আপনার ট্যালেন্টেড হবে না? এই 50 জন দিয়ে কিন্তু 50,000 টিম বিল্ড আপ করা সম্ভব। আপনি চাইলে একজনকে দিয়েও পারবেন, সাপোজ আপনি একজনকে জয়েন করাইছেন, ওই একজন হবে খুবই ট্যালেন্টেড পার্সন, ওই ট্যালেন্টেড পার্সন দিয়ে কিন্তু 100 জন জয়েন করছে, 100 জনের মাধ্যমে আরো 1000 জন, এভাবে কিন্তু হয়ে যাবে। আশা করি বোঝাইতে পারছি। তো এটাই হলো আমাদের মেটা প্রোডাক্ট স্পেস। যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে, বুঝতে পারেন নাই, তাহলে কোশ্চেন করবেন। আর যদি কোনো কোশ্চেন না থাকে, সেক্ষেত্রে আপনি যার মাধ্যমে আসছেন তার থেকে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারবেন। ওকে, তার মাধ্যমে আপনি কাজটা শুরু করতে পারবেন। আর এখানে দেখেন, যখন কল থেকে আপনি বেরোবেন, তখন কিন্তু অনেকে আপনাকে ইনবক্স করবে, কোনো কথা বলবেন না, ডাইরেক্ট ব্লক করে দিবেন। যাকে আপনি চিনেন না, তার সাথে কোনো কথা বলার দরকারই নাই। কারণ এখানে একটা সময় আপনি লস করবেন, একটা সময় আপনি নষ্ট করবেন, তাহলে মানে কি অনেক বড় লস করবেন। একটা একটা মিনিট কিন্তু আপনি ওইটা কাজের পিছনে লাগান, ঠিক আছে, তাহলে কিন্তু আর একটু বুঝতে পারবেন, চিনতে পারবেন, জানতে পারবেন, আরো বেশি ইনকাম কিভাবে করবেন, কিভাবে টিম বিল্ড আপ করতে পারবেন, A to Z কিন্তু আপনি বুঝতে পারবেন। একটা মিনিটও আপনি সময় নষ্ট করবেন না। জাস্ট আপনার ডেইলি টাইম রুটিন এর মধ্যে থেকে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং একটু কাজে লাগান, ইনশাল্লাহ এখান থেকে আপনি সাকসেস হইতে পারবেন। তো দেখেন, আজকের মতো আপাতত ক্লাস শেষ। এই যে আমাদের মাইক আছে, মাইকের উপর টাচ করবেন, এরকম পুতুলের মতো একটা অপশন আছে, ঠিক আছে, এটার উপর জাস্ট টাচ করবেন, এরকম হ্যান্ড ওয়াশ হবে, নীল হয়ে উঠবে। এই হ্যান্ড ওয়াশ দেখে কিন্তু আমরা ওপেন করে দিব, ঠিক আছে, তারপরে আপনারা কোশ্চেন করতে পারবেন। সো এখন যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারেন।